আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই ভোটে লড়াই করতে এখন থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে ক্রমাগত চলছে একে অপরের ওপর অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এবার ভোটার কার্ড নিয়ে অভিযোগ তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মমতা। তিনি অভিযোগ করে বলেন, একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় ভোটার রয়েছেন। একই রকম সমস্যা ধরা পড়েছে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের ক্ষেত্রেও। এরপরেও তিনি দলীয় মন্ত্রী, বিধায়ক সহ নেতাদের নিয়ে কমিটি গঠন করে নির্দেশ দেন সব ভোটার তালিকা তদন্ত করে দেখতে হবে। নির্দেশ অনুযায়ী রবিবার থেকেই ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করা হলো। এদিকে তল্লাশিতে নামতেই ফের ভুতুরে ভোটারের সন্ধান মিলল মাথাভাঙা বিধানসভার বরশৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাথাভাঙা বিধানসভার বরশৌলমারি গ্রাম পঞ্চায়েতের মুকুলডাঙ্গা গ্রামে একই বুথের 22 জন এপিক নম্বর উত্তরপ্রদেশের ভোটারদের সঙ্গে মিলে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এদিন তৃণমূলের জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখেন একটি পাড়াতেই 22 জনের এপিকে গরমিল। এ বিষয়ে তিনি এসডিও অফিসে জানাবেন বলেও জানা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা 2 নম্বর ব্লকে। অন্যদিকে আবার ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই। তারই মধ্যে শীতলকুচি ব্লকের নলগ্রামে 5 বাংলাদেশির নাম রয়েছে বলে অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। কিভাবে ওই বাংলাদেশি বাসিন্দাদের নাম তালিকায় উঠল, কেনই বা সেই সমস্ত নামগুলি বাদ দেওয়া হলো না, এমন নানা রকম প্রশ্ন তোলা শুরু হয়েছে। এ বিষয়ে শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূলের দিকে। আজকে শুধু নলগ্রাম না, গোটা পশ্চিমবাংলাতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অবৈধভাবে ভোটার তালিকা লম্বা লাইন করা হয়েছে, ভোটার তালিকা বড় করা হয়েছে, ভোটারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আর তার ফলেতেই পশ্চিমবাংলাতে তৃণমূল সরকারটা বারবার আসছে। আশ্চর্য হতে হয়, নলগ্রামে ভোটার লিস্টে তাদের নাম আছে, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। কি করে এটা সম্ভব হয়? ওরা আগেই এখানকার স্থানীয় বাসিন্দা ছিল, আবার কোনো কারণে হয়তো এখানে ওরা থাকে নাই, বাংলাদেশে চলে গেছে। এবার ভোটার লিস্টে আমাদের এদিকে নাম ছিল। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নালগ্রামে ভোটার তালিকা থেকে 5 জন ব্যক্তি নাজির হোসেন, নাজিয়া বিবি, শফিকুল ইসলাম, সোহেল রানা মিয়া এবং রাহুল আমন মিয়ার নাম পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এই গ্রামে কিছু অংশ একসময় ছিটমহলের অংশ ছিল। ছিটমহল বিনিময় আগেই অনেকেই বাসিন্দা কৌশলে নলগ্রামের ভোটার হয়ে যান। পরবর্তীতে ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব দেওয়া হলে আবারও তাঁদের তালিকায় নাম তোলা হয়। কিন্তু সেই তালিকায় গরমিল রইল কিভাবে, সেই প্রশ্নই উঠছে আবার। এদিকে ভুয়ো ভোটার খুঁজতে পুরো এলাকার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকার সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ধূপগুড়ি মহকুমা জুড়ে এই কাজ চলবে বলে জানান তিনি। কিছু গ্রামের মানুষ ভাড়াটিয়া এখানে আছেন, আমরা তাদের নথিপত্রগুলো চেয়েছি, আমরা পৌরসভায় সব জমা নিব। যারা ভাড়ার মালিক, যারা ভাড়া দিয়েছে তাদের কাছেও আমরা আইডেন্টিফাই করব যে সে সঠিক মানুষ কিনা, কোথাকার মানুষ কিনা। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একই এপিক নম্বরে গুজরাটে বা বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টে নাম আছে, সেগুলোকে আইডেন্টিফাই করব আমরা। পুরো এলাকা থেকে ভোটার তালিকার কাজ শুরু করা হয়। বেশ কিছু বাড়িতে ভাড়াটিয়াও রয়েছে, তাদের নথিপত্র খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। তবে একের পর এক রাজ্যে এমন ঘটনায় পুনরায় মাথা চাড়া দিয়ে উঠেছে বিতর্ক। তবে কি নতুন করে কোনো দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে, এমনটাই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।